হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তাই 1 জানুয়ারিতে আমরা পরিবার শুদ্ধ সবাই বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্যুরের উদ্দেশ্যে। এটা ছোট তোমরা ট্যুরও বলতে পারো বা বছরটাকে নতুন করে শুরু করার একটা প্রয়াসও তোমরা বলতে পারো। 1 জানুয়ারির দিন আমরা চলে গেলাম আমার মায়ের মাসির বাড়ি হরিপালের উদ্দেশ্যে। ওখানে বাবা পঞ্চানন্দর বা শিব ঠাকুর তোমরা বলতে পারো, সেই ঠাকুরের একটা মন্দির আছে। সেই মন্দির খুব জাগ্রত, আমার মা সেই ঠাকুরের প্রতি খুব বিশ্বাস। সেই ঠাকুরকে দর্শন করা ও পুজো দেওয়ার জন্য আমরা মায়ের মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের মোটামুটি যেতে 2 ঘন্টার মতো টাইম লাগবে, তাই আমরা একটা হোটেলে দাঁড়িয়ে নিরামিষ ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের প্লেন ধোসা, আর আমার হাজব্যান্ডের জন্য আলুর পরোটা, আর হচ্ছে লিকার চা। আমাদের উদ্দেশ্য ছিল পুজো দেওয়া, আর আমাদের যে আত্মীয় মানে সম্পর্কে উনি আমার মামা হন, ওনার বাড়িতে যাওয়া আর দেখা করা। আর ওই যে হরিপালের যে গ্রামটা আর ওনাদের যে বাড়ির যে জায়গাটা, সেই জায়গাটাও খুব সুন্দর, সেটাও আমরা উপভোগ করব, তোমাদের দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আমরা চটপট করে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা রওনা দিয়ে দেব আমাদের গন্তব্য হরিপালের উদ্দেশ্যে। হরিপালের যে মন্দিরে আমরা পুজো দেব, সেই মন্দিরটার সেবায়েত হচ্ছে মানে আমার মাসতুতো মামা। ওই মামারাই ওখানে পুজো করবেন, আর ওখানে ওনারাই ঠাকুরকে ভোগ দেবেন। সেই ভোগও আমরা খাবো, তোমাদের সাথে শেয়ার করব। যে রান্নাটা হবে পুরোটাই ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তাহলে চলো আমরা হরিপালের পৌঁছে গেছি এখন। প্রথমেই তোমাদের আমরা এই বাবা পঞ্চদেবতা দর্শন করিয়ে দিই। উনি খুব জাগ্রত, ওনার কাছে সমস্ত মানত করলে পূর্ণ হয়। প্রচুর লোক নানা জায়গা থেকে আসে ওনার কাছে পুজো দেওয়ার জন্য। আর ছোট বাচ্চাদের মুখে ভাত, অন্নপ্রাশন আর মাথার চুল দেয়া এই মন্দিরেই করা হয়। তাহলে চলো, তোমাদের তো ঠাকুরটা দেখিয়ে দিলাম। এবার আমার মামার বা আমার মায়ের মাসতুতো ভাইয়ের যে বাড়িটা, সেই বাড়িটা দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে সেই মামার বাড়ি। খুব সুন্দর গ্রামের ছোট্ট একটা বাড়ি, বেশ ভালো। আর দেখো ডান দিকের যে বাড়িটা, এটা হচ্ছে সেই আগেকার বাড়িটা, যেটা মায়ের মাসির আমলের। আর এই নতুন যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মায়ের ভাই বা আমার মামা এই বাড়িটা তৈরি করছে। বেশ ভালো লাগছিল, গ্রামের একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুন্দর একটা বাড়ি। আর ওই দেখো পাঁচিলে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার মামা। আমরা যখন গেলাম তখন ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল, সামনে থেকে আমার মাইমা আসছে। অনেক দিন পর সবাইকে দেখে খুব উৎসাহী, আর এই গ্রামে যেতে আমাদের খুব ভালো লাগে। আর এনাদের যে সুন্দর ব্যবহার আর আতিথেয়তা, তার তো কোনো তুলনাই হবে না। আমরা গিয়ে প্রতিবার খুব আনন্দ পাই, আর গিয়ে বরাবরের মতো আমরা গ্রামটা ঘুরতে বেরিয়ে গেলাম। চলো তোমাদের এই গোয়াল ঘরটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মামাদের গোয়াল ঘর। আর এই দেখো সামনেই একটা নদী আছে, এই নদীটার পার দিয়ে আমরা তোমাদেরকে চাষের জমির ওই দিকে, আর ওখানে একটা শ্মশান আছে আর শ্মশানকালী মন্দির আছে, সমস্ত জায়গায় তোমাদের নিয়ে যাব। তাহলে চলো গ্রামটা ঘুরি আর তোমাদের ঘুরে দেখাই। খুব সুন্দর একটা গ্রাম। এখানে মাটি ফেলে এরকমভাবে উঁচু করা হয়েছে যাতে বর্ষাকালে যেতে সবার সুবিধা হয়। আমরাও এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম একটু শ্মশানের দিকে। আর শ্মশানে কালী মন্দির আছে, আরও একটা ঠাকুর আছে, এছাড়া আলু ক্ষেত আছে, সেখানে সব কিছু তোমাদের দেখাবো। খুব সুন্দর একটা গ্রাম, বরাবর যাই এই গ্রামে আমরা, আর গ্রামটা এরকমভাবে ঘুরি, বেশ সুন্দর লাগে। তোমরাও যদি কখনো গ্রামে তোমাদের কোনো আত্মীয়ের বাড়ি বা ঘুরতে গিয়ে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই দেখো দূরে এখানে আলু চাষ হচ্ছে। আমরা হরিপালের গ্রামে চলে এসেছি, বাসুদেবপুর। এখানে আলু চাষ হচ্ছে, আমরা আলু মাঠে ঘুরতে এসেছি। প্রচুর আলু ক্ষেত, ওখানে আলু চাষ হচ্ছে। দেখো চাষিরা আলু বসাচ্ছে, আলু গাছ বসাচ্ছে। এখন হচ্ছে নতুন আলুর সিজন, সব জায়গায় আলু চাষ হচ্ছে প্রচুর। আমাদের যে মামা ছিলেন ওনাদেরও প্রচুর জমি আছে, এখানে আলু চাষ হয়। আমরা জমি টমি ঘুরে আবার বাড়ির দিকেই ফিরে যাচ্ছিলাম। আমরা
এবার তাহলে শ্মশানটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা এখন শ্মশানে চলে এসেছি। এই শ্মশানে বিভিন্ন স্মৃতিস্মারক করা আছে, আর এখানে মা কালীর মূর্তি, মা কালীর মন্দিরও আছে। দেখো এখানে একটা বড় করে নতুন করে মন্দির স্থাপন করা হয়েছে। আর জানো তো 1 জানুয়ারি ছিল বলে এখানে পাশেই একটা রামকৃষ্ণ মঠে কল্পতরু উৎসব হচ্ছিল, সেখান থেকে গান আরও নানা কিছু ভেসে আসছিল। বেশ একটা উৎসব পরিবেশ ছিল। আর এই মাঠেই আশেপাশে বিভিন্ন লোকেরা পিকনিকও করছিল। বেশ সুন্দর একটা উৎসব পরিবেশ ছিল। এই উৎসব পরিবেশটাই যেন আরও এই সময়টাকে যেন আরও সুন্দর করে তুলেছিল। বেশ ভালো লাগছিল চারিদিকটা ঘুরতে। আমরা খানিকটা এই জঙ্গলে, মাঠে, খেতে ঘুরে আবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম। ঠাকুরের মন্দিরে পুজোর সময় হয়ে গেছে, সেই পুজোটা দেখতে হবে। তাহলে চলো তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই। এই হলো সেই পঞ্চানন্দ দেবতার মূর্তি আর পঞ্চানন্দ দেবতার মন্দির। পঞ্চানন্দ হলো শিব ঠাকুরের রুদ্র মূর্তি, সেই মূর্তিকেই পঞ্চানন্দ হিসাবে পুজো করা হয়। বহু প্রাচীন একটা মূর্তি আর বহু প্রাচীন একটা মন্দির। আর এর সাথে একটা লাগোয়া গাছও আছে, সেই গাছই হলো আসল পঞ্চানন্দ দেবতার বাস। এই গাছটাই থেকে মন্দিরের সূত্রপাত হয়েছিল। তোমরা বাবা পঞ্চানন্দকে দর্শন করো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমাদের ঠাকুর পুজো হয়ে গেল। সেখানে ঠাকুর পুজো হয়ে গিয়ে আমরা এই দেখো এখানে ভোগ খেতে বসে গেছি। এইগুলো সমস্তই হচ্ছে ঠাকুরের ভোগ, পুরোটাই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। আর ঠাকুরের ভোগে এখানে মাছ চলে। আর যখন ঠাকুরের সামনে বলি দেয়া হয় তখন এখানে নিরামিষ পাঁঠার মাংসও চলে, কিন্তু আজ হচ্ছে ভাতের সাথে মাছ ভোগ ছিল। আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, সেই জন্য 2টো হাঁসের ডিম আমার হাজব্যান্ডকে আলাদা করে ভেজে দিয়েছিল। পঞ্চানন্দ ঠাকুরের ভোগ রান্না আমার মামা নিজে হাতেই করে শুদ্ধ বিচারে, আর ঠাকুরের পুজোও আমার মামা করে। আমরা ভোগ টোগ খেয়ে আবার একটু ঘুরতে বেরিয়ে গেলাম। দেখো এই জমিটায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার মামাদের জমি। এখানেও প্রচুর আলু চাষ করা হয়েছে। খেয়ে দিয়ে আর একটু বেশ হাঁটাচলা করে নিচ্ছিলাম আমরা। এই ক্ষেতের যে আলগুলো আছে, এই আলের মধ্যে দিয়ে চলতে জানো তো বেশ ভালো লাগে। আর ওই যে সামনে দেখো ছোট বাচ্চাটা যাচ্ছে, ওটা হচ্ছে আমার মামার ছোট মেয়ে। 2টো মেয়ে, বড় মেয়েটা আগে আমাদের সাথে ঘুরছিল, তোমার আগের হয়তো ভিডিও ক্লিপে দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে আমার মামার ছোট মেয়ে, খুবই ছোট্ট একটা মেয়ে আমাদের সাথে সাথে ঘুরছিল। খুবই মিষ্টি 2টো মেয়ে, খুব সুন্দর লাগছিল। সারা দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও কিছুটা টাইম কাটিয়ে মামাদের সাথে জমিয়ে গল্প করে তারপরে আমরা ফিরে যাব। মামারা একটু ব্যস্ত আছে, তার কারণ মামার পুজো আছে, ভোগ রান্না সমস্ত কিছুই ছিল। আরও অনেক যাত্রী এসছিল। মামা সমস্ত ভক্ত বা যাত্রীদের নিয়ে ব্যস্ত ছিল। তারপর একটু ফাঁকা হতে সময় পেতে আমার মায়ের বায়না মতো একটু বকফুল, তারপর একটু পলতা, একটু সজনে পাতা, এগুলো মাকে একটু দিচ্ছিল। মা এগুলো সমস্ত কিছু খেতে ভালোবাসে, তাই মামা একটু অনেক কিছু আমাদের দিচ্ছিল। আরও অনেক কিছু দিয়েছিল, ফল, ঠাকুরের প্রসাদ সমস্ত কিছু আমাদের দিচ্ছিল। আমরাও আজকের দিনটা খুব ভালো কাটালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা। বন্ধুরা, ভিডিওগুলো তাহলে কেমন লাগছে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে আমার যে প্রোফাইলটা আছে সংযুক্তা ব্যানার্জি দত্ত, সেই প্রোফাইলটা ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।